প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি আমাদের জন্য হালাল ও হারামকে স্পষ্ট করে দিতে যুগে যুগে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন, যারা প্রতিনিয়ত মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন এবং যাবতীয় মন্দ কর্ম বর্জন করতে বলতেন। কিন্তু বিশেষ ক্ষমতা সম্পন্ন শয়তানের দুষ্ট চক্রান্ত ছিল সবসময় তৎপর। সে একের পর এক মন্দ কর্ম নিয়ে মানুষের সামনে হাজির হয়, আর এতে কিছু মানুষ আটকে যায়, লোভে নেয় শয়তানের প্রস্তাব আর বিসর্জন দেয় নিজের ফিতরাত। শয়তানের প্রস্তাবিত বিভিন্ন মন্দ কর্মের মধ্যে জঘন্যতম একটি মন্দ কর্ম হলো সমকামিতা। সমকামিতা কোনো নতুন বিষয় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই পাপাচারের আদি ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন, অন্যদিকে এই পাপাচারে লিপ্ত জনগোষ্ঠীকে তিনি কিভাবে আযাব দিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন সে সম্পর্কেও সর্বস্তরে বর্ণনাও দান করেছেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করি। অর্থাৎ এটা এতই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতেই পেয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আমি লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো, যা আমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ। প্রকৃতপক্ষে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় বসবাস করত সাদুম নগরীতে। তারা ডাকাতি করত, প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা ও বেহায়াপনা করত। তারা সর্বপ্রথম এমন একটি গর্হিত পাপ করে যা এর পূর্বে কোনো আদম সন্তান করেননি। লূত আলাইহিস সালামের পাপী সম্প্রদায় প্রথম সমকামিতা শুরু করে। লূত আলাইহিস সালামের পাপী সম্প্রদায়ের প্রথম সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষ এবং মহিলা মহিলা যৌন আচরণ করা শুরু করে। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেন, তখন তারা লূত আলাইহিস সালামকে নির্বাসন দিতে চায় এবং উপহাস করে বলে এরা নিজেদের বেশি পবিত্র রাখতে চায়।